আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব বিস্তার পরিমাপের চতুর্থ পর্ব। সেটা টপিকটা হলো গড় ব্যবধান। আমরা আজকে শুরু করব গড় ব্যবধান। আগে আমরা দেখব যে গড় ব্যবধান কাকে বলে। কোন নিবেশনের গড়, মধ্যমা, প্রচুরক থেকে যে উপাত্তগুলো থাকবে, ঠিক আছে? বা অন্যান্য যে সংখ্যা থাকবে, তাকে আমরা প্রথমে ব্যবধান নির্ণয় করব। সেই ব্যবধানকে আমরা যদি সেই ব্যবধানের সমষ্টিকে আমরা যদি মোট গড়সংখ্যা দ্বারা ভাগ দিই, তাহলে আমরা পেয়ে যাব তোমার গড় ব্যবধান। এখানে একটা কথা লেখা ছিল যে দেখো, কোন নিবেশনের গড়, মধ্যমা, প্রচুরক থেকে সংখ্যাগুলো ব্যবধানের পরম মানের পরম মানের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে আমরা গড় ব্যবধান বলবো। এখন মনের ভিতরে আসতে পারে যে পরম মান জিনিসটা কি। তো পরম মান হলো, মনে করো -2 একটা সংখ্যা, আমরা যদি এটাকে পরম চিহ্ন দিই, পরম মানের চিহ্ন, তাহলে এটা হয়ে যাবে +2। অর্থাৎ পরম মান বলতে বোঝাচ্ছে ওই মানটা সবসময় ধনাত্মক হবে, নেগেটিভ থাকলে সেটা ধনাত্মক হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম সকল ব্যবধানের সমষ্টিকে আমরা মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাবো সেটাই গড় ব্যবধান হবে। তো আমি প্রথমে আমরা দেখব অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধানটা নির্ণয় কিভাবে করা যায়। তো আমি এখানে একটা উদাহরণ লিখে রেখেছি। ধরো তোমার ক্লাসে গত 6 দিনে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা প্রথম দিনে 3 জন, তারপরে 6 জন, 7, 8, 11, 15, এভাবে গত 6 দিনে তারা অনুপস্থিত ছিল এতজন করে, ঠিক আছে? আমরা এটা লিখে নিয়েছি। এখন এখান থেকে আমাকে গড় ব্যবধানটা নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথম তোমার ধাপ 1 টা হলো এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো গড় নির্ণয় করা। এই সংখ্যাগুলো গড় নির্ণয় করা তো আমরা আগে শিখেছি। যদি অশ্রেণীকৃত উপাত্ত হয় সেক্ষেত্রে গড় নির্ণয়ের সূত্র কি? এই সকল সংখ্যা যোগ করব, তাকে মোট উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করব। তো আমরা প্রথমে যোগ করি, যোগ আর নিচে মোট উপাত্ত সংখ্যা, উপাত্ত 1টা 2টা 6টা উপাত্ত, ঠিক আছে? এটা দ্বারা আমরা ভাগ করলে আমরা টোটাল আমরা গড়টা পেয়ে যাব, ঠিক আছে? এখানে আমরা যোগ করি, যোগ করলে পাচ্ছি 35 ভাগ করব। ভাগ করলে আমাদের হবে 8.33। এই টাইপে আমাদের মানটা আসবে, অর্থাৎ গড় আমরা কত পাইলাম? 8.33 গড় পাইলাম, ঠিক আছে? এখন আমাদের কাজ হলো, এখন ধাপ 1 আমাদের শেষ হয়ে গেছে। এখন ধাপ 2 তে যাব। আচ্ছা, আমি উপরে মুছে দিলাম। এখন যে আমরা গড়টা পেয়েছি, গড় 8.33, এই গড়টা থেকে এই সংখ্যাগুলো আমরা ব্যবধান নির্ণয় করব, ঠিক আছে? তো আমরা একটা সার দিলাম, প্রথমে সংখ্যা আর নিচে গড় ব্যবধান। এখন দেখো, প্রথমে সংখ্যাটা ছিল 3, গড় হতে ব্যবধান, অর্থাৎ তুমি এটা থেকে এটা বাদ দাও বা এটা থেকে এটা বাদ দাও, 3 থেকে তুমি যদি 8.33 বাদ দাও, সেক্ষেত্রে থাকে -5.33। কিন্তু এখানে আমরা মাইনাস কেন নিব না? কারণ আমরা সংজ্ঞায় বলেছিলাম পরম মান নিতে হবে, ঠিক আছে? ব্যবধান হলো পরম মান। তো এখানে আমাদের হবে মাইনাস, ধরো -5.33, এটাকে যদি আমরা পরম মান চিহ্ন দিই তাহলে হয়ে যায় এটা +5.33, ঠিক আছে? তো এই জন্য আমরা প্লাস দিলাম। আমরা বাকি সংখ্যাগুলোর এভাবে আমরা ব্যবধানটা নির্ণয় করব। দ্বিতীয় সংখ্যা ছিল 6, এখান থেকে গড়ের ব্যবধান হবে 2.33। অর্থাৎ তুমি 6 থেকে 8.33 বাদ দাও, দেখো এই জিনিসটা আসবে। তারপর সংখ্যাটা আছে 7, এখান থেকে 8.33 বাদ দাও, তাহলে তুমি পাবা 1.33। তারপর সংখ্যাটা আছে 8, সেখান থেকে যদি আমরা 8.33 বাদ দিয়ে দিই তাহলে আমরা 0.33 পাবো। তারপর সংখ্যাটা আছে 11, 11 থেকে যদি আমরা 8.33 বাদ দিই তাহলে আমরা পাবো 2.67। ঠিক একইভাবে আমরা যদি 15 থেকে 8.33 বাদ দিই তাহলে আমরা পাবো 6.67, ঠিক আছে? আমাদের ধাপ 2 কমপ্লিট। এটা ছিল ধাপ 2। প্রথম ধাপে আমরা কি করছি? যে সংখ্যাগুলো উপাত্তগুলো দেয়া ছিল তার গড় নির্ণয় করেছি, ঠিক আছে? দ্বিতীয় ধাপে আমরা কি করেছি? গড় হতে ওই সংখ্যাগুলো ব্যবধান নির্ণয় করেছি। ব্যবধান বলতে ওই সংখ্যাটাকে বাদ দাও। 3 থেকে 8.33 বাদ দিলে -5.33 হয়, কিন্তু আমরা এটা পরম মান নিব। পরম মান হলো সবসময় ধনাত্মক হবে। ঋণাত্মক মান থাকে আর ধনাত্মক থাকে, সেটা অলওয়েজ ধনাত্মকই হবে, ঠিক আছে? তারপর 6 থেকে 8.33 ব্যবধান হলো 2.33। তারপরে 7 থেকে আমরা সবগুলো ব্যবধান নির্ণয় করলাম। ধাপ 2 কমপ্লিট। এখন আমাদের ধাপ 3 টা করতে হবে। ধাপ 3 হলো
এই যে আমরা যে গড় ব্যবধান পেয়েছি, গড় হতে ব্যবধান পেয়েছি, এই ব্যবধানগুলো আমরা যোগ করব। এই গড় ব্যবধান আমরা যোগ করব, এই গড় ব্যবধানকে আবার মোট গণসংখ্যা দ্বারা ভাগ দেব বা মোট উপাত্ত দ্বারা ভাগ দেব। মোট উপাত্ত ছিল 6, এগুলোকে আমরা যোগ করব, যোগ করে 6 দ্বারা ভাগ দিব। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে যোগ করে যদি 6 দ্বারা ভাগ দিই তাহলে সেই সংখ্যাটা আসে আমাদের 3.11। এই যে আমরা যে সংখ্যাটা এখন পাইলাম এটাকেই বলে গড় ব্যবধান। ঠিক আছে, আমার যে উপাত্ত দেওয়া ছিল তার গড় ব্যবধান হলো 3.33। প্রথম ধাপে আমরা কি করেছিলাম? প্রথম ধাপে আমরা গড় সংখ্যাগুলো যে উপাত্তগুলো দেওয়া ছিল সেটা গড় নির্ণয় করেছিলাম। দ্বিতীয় ধাপে কি করলাম? গড় হতে ওই সংখ্যাগুলো ব্যবধান নির্ণয় করলাম। তৃতীয় ধাপে কি করলাম? ধাপ 3 আমরা করলাম এই যে গড় ব্যবধান পেয়েছি সেগুলো যোগ করে আবার সেই উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দিলাম, তাহলে আমরা যেটা পাচ্ছি এটাকেই বলে গড় ব্যবধান। এটা যখন অশ্রেণীকৃত উপাত্ত হবে সেক্ষেত্রে গড় ব্যবধান নির্ণয় এটা একটা ধাপ, কিন্তু আমরা এত কিছু করব না, আমরা সহজে সূত্রের মাধ্যমে এটা করব। ঠিক আছে, তো আমরা এখন এটা মনে করো এভাবে তুমি করতে পারো, কিন্তু আমরা এটা আসলে সূত্রের মাধ্যমেই করি। সূত্রটা আমরা এভাবে দাঁড় করাতে পারি। অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে সূত্রটা হবে গড় হতে গড় ব্যবধান। আচ্ছা আচ্ছা, জিনিস খেয়াল রাখবা, গড় ব্যবধানটা আমরা গড় থেকে নির্ণয় করতে পারি, মধ্যক থেকে নির্ণয় করতে পারি, আবার প্রচুরক থেকেও নির্ণয় করতে পারি। যখন গড় হতে বলবে তখন আমরা এই সূত্রটা লিখব, এমডি অফ এক্স বার সমান সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার মডুলাস ডিভাইডেড বাই এন। এখানে এক্স আইটা হলো ওই উপাত্তগুলো, ঠিক আছে, আর এক্স বারটা হলো মধ্যবিন্দু, এক্স বারটা হলো গড়, আর এনটা হলো মোট গণসংখ্যা। ঠিক আছে, মোট উপাত্ত সংখ্যা। তো আমি এখানে লিখে দিই এক্স আই হলো উপাত্তগুলা, আর এক্স বারটা হলো গড়, আর এন হলো মোট উপাত্ত সংখ্যা। এটা হলো যখন আমরা গড় হতে গড় ব্যবধান নির্ণয় করতে সেটা সূত্র। ঠিক আছে, তো আমরা যে উদাহরণটা দেখেছিলাম সেটা আমরা এখানে চাইলে আবার অ্যাপ্লাই করতে পারি। সেম সূত্র দিয়ে আমরা যদি মানটা বের করি সেম মানে বের হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে এটা সারণীয়। আমাদের যেটা যে ছিল অনুপস্থিত ছিল 6 দিনে, প্রথম দিনে 3 জন, তারপর দিন 6 জন, তারপর দিন 7 জন, 8, তারপর 8, 11, 11, তারপর 15 জন, এভাবে অনুপস্থিত সংখ্যা ছিল। সো এটা আমরা পেয়েছিলাম, কিন্তু এখানে আমাদের প্রথমে গড়টা নির্ণয় করে নিয়ে লাগবে। ঠিক আছে, তো গড় তো আমরা ওখানে নির্ণয় করেছিলাম, সেটা পেয়েছিলাম কত? 8.33। আমরা গড়টা 8.33 পেয়েছিলাম। ঠিক আছে, সো এই যে এখানে আমি এটা লিখেছি সূত্রে, দেখো সামেশন অফ xi মাইনাস x বার। ঠিক আছে, অর্থাৎ এই যে এগুলো থেকে আমরা গড়টা বিয়োগ করব। তো আমরা সেটা সারণীতে করব এখন। তো 3 থেকে গড়টা বিয়োগ করলে হবে -5.33 হবে। ঠিক আছে, কিন্তু এই যে পরম মান চিহ্ন থাকার কারণে মানটা পজিটিভ হয়ে যায়। ঠিক একইভাবে 6 থেকে করলে আমাদের 2.33 আসবে, 7 থেকে 1.33, 8 থেকে ওটা বাদ দাও 0.33, 11 থেকে বাদ দাও 2.67, 15 থেকে বাদ দাও 6.67। এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, যে এখন আমাদের কাজ এখানে যেটা আছে সামেশন অফ xi মাইনাস x বার, এটা করতে হলে যে আমরা যে xi মাইনাস x বার এর মানগুলো পেয়েছি এগুলোকে সবগুলো মানকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব সামেশন অফ xi মাইনাস x বার। ঠিক আছে, এই সবগুলো মানকে যদি আমরা যোগ করি, ঠিক আছে, অর্থাৎ সামেশন অফ xi মাইনাস x বার। আচ্ছা, আমি এটা এই সাইডে লিখি। তো আমরা এখান থেকে সরাসরি সূত্র ইউজ করি, md x বার সমান সামেশন অফ xi মাইনাস x বার পরম বাই n। এখন
এখন আমরা যে এই যোগফলগুলা আমরা যদি এখানে বসাই তাহলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা আমরা আমাদের এই সামেশন অফ এক্স মাইনাস এক্স বার এই যোগফলটা আসে 18.66। এইটা কি ছিল মোট উপাত্ত সংখ্যা। উপাত্ত সংখ্যা কত দেখো, 1 2 3 4 5 6টা। আমরা 6 দ্বারা এখানে ভাগ করে দেব। যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 3.11। এটাই আমাদের এই উপাত্তের গড় ব্যবধান। যদি তোমার খেয়াল থাকে আমরা কিন্তু আগে যখন 3টা ধাপে করেছিলাম তখনই কিন্তু আমরা সেম জিনিসটাই পেয়েছিলাম, গড় ব্যবধান 3.11 পেয়েছি। এখানে আমরা যখন সূত্র ব্যবহার করছি তখনও আমরা গড় ব্যবধান 3.11 পাচ্ছি। যখন সূত্রের ক্ষেত্রে মনে রাখবা আমরা সবসময় ছক অঙ্কন করবো, ঠিক আছে। ছক অঙ্কন করে এই জিনিসটা আমরা ছকে বের করার চেষ্টা করবো। এখানে এক্স সাইডটা হলো এই যে উপাত্তগুলো অবিন্যস্ত ক্ষেত্রে এগুলো এক্স সাইড, ঠিক আছে। এটা এগুলো সবই এক্স সাইড। আর এক্স সাইড থেকে আমরা কি করবো, গড়টা বিয়োগ করবো। তো সর্বপ্রথম আমাদের কাজ গড়টাকে আলাদাভাবে বের করে নেয়। তো আমরা যেহেতু আগে বের করছিলাম ওটা আমরা রেখে দিচ্ছি। গড় হলো x বার সমান 8.33। তো এখানে আমরা কি করলাম, প্রথম শ্রেণীতে আমরা নিলাম অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। এখানে আমরা নিলাম সূত্রে যেটা আছে x মাইনাস x বার তার পরম মান। অর্থাৎ আমরা যখন x অর্থাৎ 3 থেকে 8.33 বাদ দিয়েছি তাহলে তো হওয়ার কথা -5.33, কিন্তু এখানে আমরা প্লাস দিয়েছি কারণ এই যে পরম মান যে চিহ্নটা আছে এটা ওই নেগেটিভ মানটাকে পজিটিভ করেছে। তো এভাবে আমরা প্রত্যেকটা ব্যবধান নির্ণয় করলাম। তারপর লেখা আছে সামেশন অফ এটা। সামেশন মানে যে মানগুলো আমরা পেয়েছি সেগুলোর সমষ্টি, অর্থাৎ প্রতিটা মানের যোগফল আমরা যদি একত্রে যোগ করি তাহলে যেটা পাবো সেটাই হলো সামেশন অফ এক্স মাইনাস এক্স বার। তো সেটা আমরা পেয়েছি 18.66, ঠিক আছে। সেটাকে আমরা মোট উপাত্ত সংখ্যা সেটা 6 দ্বারা ভাগ করেছি, আমরা পেয়েছি 3.11। তোমরা যদি খেয়াল করে দেখো আমরা কিন্তু যখন আমরা তিনটা ধাপে গড় ব্যবধান নির্ণয় করি তখনই কিন্তু 3.11 পেয়েছিলাম, ঠিক আছে। আশা করছি জিনিসটা তোমরা ক্লিয়ার হয়েছো। তো এখন এটা তো আমরা গড় থেকে গড় ব্যবধান দেখলাম, এখন আমরা মধ্যক থেকে গড় ব্যবধান দেখবো, ঠিক আছে। এখানে জাস্ট এক্স বারের জায়গায় এটা কেটে যে হয়ে যাবে এম ই। এমইটা হবে ওই শ্রেণীর মধ্যক। বাকি সবকিছু দেখো সেম আছে, খালি আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে গড়ের জায়গায় আমরা গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করে মধ্যককে এম ই দ্বারা লেখা হয়, ঠিক আছে। তোমরা সেটা লিখে দিলাম। এটা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র, ঠিক আছে। তো এখানে আমাকে সর্বপ্রথম তোমাকে কি জানা লাগবে, মধ্যকটা নির্ণয় করা লাগবে। তো অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র আমরা কি লিখেছিলাম, যদি n যদি জোড় হয় সেক্ষেত্রে মধ্যকটা হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। যদি n জোড় হয় সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র এটা, ঠিক আছে। এখানে যেহেতু আমাদের উপাত্ত সংখ্যা 6 তাহলে অবশ্যই আমাদের nটা কি জোড়, তো সেই ক্ষেত্রে আমাকে এই সূত্র দিয়ে মধ্যকটা বের করা লাগবে। তো আমরা এখানে n এর মান 6 বসাই দেব, 6/2 তম পদ প্লাস 6/2 প্লাস 1 তম পদ। একে আমরা 2 দ্বারা ডিভাইডেড করব, ঠিক আছে। ডিভাইডেড করলে আমরা দেখো 6/2 মানে 3 তম পদ প্লাস এখান থেকে আসবে 4 তম পদ ডিভাইডেড বাই 2। অর্থাৎ 3 তম পদ এবং 4 তম পদটা বসে তাকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই মধ্যক। তো 3 তম পদ আমরা এখান থেকে বলতে পারি 1 টা 2 টা 3, এটা হলো 3 তম পদ আর এটা হলো 4 তম পদ, তাকে 2 দ্বারা ভাগ করা লাগবে। সো এখান থেকে আমরা পাচ্ছি 3 তম পদ 7, 4 তম পদ 8, তাকে 2 দ্বারা ভাগ করব তাহলে আমরা পাবো 7.5। তো আমরা এখান থেকে মধ্যকটা পেয়ে গেলাম 7.5। আমরা গত ক্লাসে মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সেটা খুব ভালোভাবে আলোচনা করেছি। যারা দেখো না তারা গত ক্লাসটা দেখো, তাহলে মধ্যক বিষয়ে সকল কিছু তোমার দূর হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা মধ্যকটা পাইলাম 7.5। তো আমরা এটা মুছে ফেলি। আমরা মধ্যকটা এখন এখানে আমরা এমই পেয়েছি 7.5। এই যে এখানে যেটা ছিল x বার সেটাকে আমরা মুছে দেব। এখানে আমরা মধ্যক আমরা এম ই লিখব। এম ই যখন লিখব তখন আমার মানগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে কিন্তু। তো আমরা এখন প্রতিটা মান থেকে ব্যবধানটা নির্ণয় করব, অর্থাৎ যে উপাত্তগুলো আছে সেখান থেকে
গতবার আমরা একটু আগে গড় বিয়োগ করলাম, এখন আমরা মধ্যকটা বিয়োগ করো। তো 3 থেকে যখন তুমি 3.7 বাদ 3 থেকে 7.5 বিয়োগ করবে তুমি পাবো -4.5, কিন্তু যে মডুলার চিহ্নের কারণে সেটা +4.5 হয়ে যাবে। ঠিক আছে, 6 থেকে যখন তুমি 7 বাদ দিবা তুমি পাবো 1.5, তারপরে 0.5, এটাও আমরা পাবো 0.5। 11 থেকে যখন আমরা 7.5 বাদ দিব তখন আমরা কিন্তু পাবো 3.5, আর 15 থেকে বাদ দিলে 7.5। এখন আমরা যেহেতু আমরা বিয়োগ ফল পেয়ে গেছি, এখন কি করব, সামেশন অফ xi মাইনাস m, এটা অর্থ হলো যে মানগুলো আমরা পেয়েছি এই মানগুলোর সমষ্টিকে বলে সামেশন অফ xi মাইনাস m। তো আমরা এখানে সূত্রে বসাবো সরাসরি md অফ me। তো এখানে যোগফলটা আমাদের হবে 4.5 6 7। আচ্ছা, এই যোগফলটা আমাদের আসে 18। তাকে আমরা মোট গণসংখ্যা দ্বারা ভাগ দিব, সেটা হলো মোট গণসংখ্যা বলতে উপাত্ত সংখ্যা, সেটা হলো 6। এটা ভাগ দিলে আমাদের অ্যানসারটা আসে 3। ঠিক আছে, তো আমরা যখন মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করলাম তখন 3 পাইলাম। যখন আমরা গড় থেকে নির্ণয় করেছিলাম তখন আমরা কত পাইছিলাম? 3.11 পাইছিলাম, প্রায় কাছাকাছি। ঠিক আছে।